আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কি অবস্থা, সবাই কেমন আছেন? জি স্যার, ভালো। ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ। সবাইকে শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। পাচ্ছি স্যার, শুনতে ওয়ালাইকুম। পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তারপর কি অবস্থা আপনাদের? আহ প্রোফাইল গুলো চেক করতেছেন? আপনাদের কোনো বায়ার নক দিচ্ছে, এরকম কোনো কিছু? স্যার, আমি তো স্যার ফাইবার অ্যাকাউন্টে কয়েকটা মেসেজ আছে স্যার। একটু যদি দেখতেন তাহলে ভালো হইতো স্যার। কি ক্লায়েন্ট মানে ক্লায়েন্ট মানে দিচ্ছে? দোকান নাই? ক্লায়েন্ট ক্লায়েন্ট নোটিফিকেশন? না, ক্লায়েন্ট না, এমনিতে ওই যে আপনার উম, কিয়াতে ওই আপডেট কি জানি চাইছে। আচ্ছা, ওটা একটু আমাকে, ওটাকে আমাদের প্রবেশটা শেষ করি, তারপর দেখা যাবে। মনে হলে অবশ্যই দেখাবেন। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা আজকে আমাদের অফ পেজ এসইওর অনেক গুরুত্বপূর্ণ ব্লক কমেন্টিং। জি স্যার। ব্লক কমেন্টিং তো দেখানো হয়নি, তাই না? জি স্যার, দেখানো হয়নি। আচ্ছা, আমরা আপনাদেরকে ব্লক কমেন্টিংটা অফ পেজ ভিউটা আগে আগে কমপ্লিট করি, তারপরে আপনাদেরকে আমাদের অন্য টপিক নিয়ে দেখাবো। আমরা অফ পেজটা আগে কমপ্লিট করি। আচ্ছা, আমরা আমার কথা ক্লিয়ার শোনা যায়? কোনো প্রবলেম? না স্যার, ঠিক আছে। জি স্যার, শোনা যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
গত ক্লাস নিয়ে স্যার আমার একটা প্রশ্ন ছিল, ইন্ডেক্স করতে পারিনি স্যার আমার এইটা, চেষ্টা করছি অনেকবার। মানে ব্লকটা ইন্ডেক্স হয় নাই? ইন্ডেক্স হয়নি জি স্যার। স্যার আমারটাতে সাইড ম্যাপটা হচ্ছে না। কি স্ন্যাপ হচ্ছে না ভাই? সাইড ম্যাপটা হচ্ছে না, যে সাইড ম্যাপ এমনি যে একটা এক্সটেনশন দিয়ে ইয়া করছেন না, টুলস দিয়ে, যে ওইটাতে আচ্ছা, আসতেছে না। আমরা আগে আমাদের প্রবলেম গুলো একটু সলভ করি, তারপরে আমি ক্লাস কন্টিনিউ করি। আচ্ছা, সাইড ম্যাপ হচ্ছে না, কার হচ্ছে না একজন স্ক্রিন শেয়ার করবেন। যার স্যার হচ্ছে না আমারটা হচ্ছে স্ক্রিন না। আমি কি স্ক্রিন শেয়ার করবো? যে করেন। আমার তো স্যার সাইড ম্যাপ ই হয়েছে স্যার, কিন্তু ইন্ডেক্স হয় নাই স্যার। আচ্ছা, আমি যে প্রসেস দেখাচ্ছি ওই প্রসেসটা আপনার ভিডিওটা দেখছিলেন? ওটা দেখে দেখে জি স্যার স্যার। করছি, কিন্তু ওইখানে গেলে ওই হয় না স্যার, একটা ইয়ে আসে না। স্যার এটা কপি করছি, কপি করার পর এখানে এটা কি ইস্যু ডিভিশন। স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আপনার আপনার সাইট কি এটা? জি স্যার, এটা আপনার সাইট ইয়াসিন, কোন? ইয়াসিন 71 এটা। আচ্ছা, আপনি কপি করেন। কপি করছেন? জি দেন স্যার করছি, এখানে দিছি। এখানে নিচে যে তারপরে লাইন একটা আছে ওইটা আসতেছে না। আপনি ছেড়ে দেন। আচ্ছা স্যার। এরকম প্রবলেম কয়জনের হয়েছে, এই ধরনের প্রবলেম গুলা? আচ্ছা, আপনি গুগল সার্চ কনসোলে ক্লিক করছিলেন? গুগল সার্চ কনসোল ওইটা আপনার ভিডিওটা দেখে দেখে সবগুলা করছি, এখানে এসে এটাতে বেজে গেছি। এরকম প্রবলেম কয়জনের হয়েছে? এরকম সাইড ম্যাপ অ্যাড হয়নি কয়জনের? এরকম সাইড ম্যাপ হয়নি? স্যার আমারটা হয়নি মনে হয়। শুধু সাইড ম্যাপ সমস্যা? জি স্যার, আমারটা কি হয়েছে আমি বুঝতে পারতেছি না আমার সাইটটা। আপনার ভিডিও অনুযায়ী সবকিছু করছি। আচ্ছা,
আপনার এখানে ব্লগারে অন্য থিম গুলো কোথায় রাখছেন? ব্লগারের থিম গুলা, এগুলা তো, আচ্ছা একটু দেখি। দেখেন তো কোথায় রাখছেন, থিমটা সার্চ করে দেন দেখি। এখানে এটা। শুধু একটাই আপনি ডাউনলোড করছেন? জি স্যার, এটা পছন্দ হয়েছে, এটা লাগিয়ে দিচ্ছি। আর সবাই মিউট করেন। ভাই কি আছেন আপনি? জি স্যার। দেখেন এই এই আমরা এই সাইড থেকে এখন দেখেন এটা সাইড ম্যাপটা হয়েছে।
আচ্ছা স্যার, এটা এখানে দেখা যাচ্ছে ওইটা তো হয় না, যে অনেকবার ট্রাই করছিলাম। আচ্ছা, এটা অনেক সময় ইন্টারনাল কোনো প্রবলেমের কারণে হতে পারে, ঠিক আছে, টেনশনে জি কিছু স্যার। নেই। জি বুঝছেন স্যার। ভাই? আচ্ছা, এখানে আমরা যে সাইড ম্যাপে যে অপশনটা আছে, এখানে দেখেন আমাদের সাইড ম্যাপ, এখান থেকে আমরা লিঙ্কটা কপি করলাম। এই দেখেন এখানে আপনি এই .com বাদ দিয়ে এই দেখেন অ্যাটম থেকে এখান থেকে আপনি করতে পারেন, জি স্যার। ঠিক আছে। এখন দুঃখিত, আমরা স্যার অ্যাটমের আগে একটা স্ল্যাশ হবে। জি অ্যাটমের আগে একটা স্ল্যাশ। দেখি। স্যার ওইটা তো হাইফেন হয়ে গেল। এটা না স্যার, এটা তো স্যার আন্ডারস্কোর। আমরা তো এরকম দিই নেই আগে। স্যার আপনি এটা কাইটা দিয়েছেন। ও আচ্ছা, এখানে আছে তাই না? দাঁড়ান। তার জুম সাইডে দেওয়া আছে, ওইটা দিলেই হবে এটা। ভাই আপনার এখানে তো আপনি কি মাউস ধরতেছেন ভাই? না স্যার। মানে অ্যাক্সেসটা হচ্ছে না ভালোভাবে। আমি তো মাউসটা ধরতেছি না। স্যার এখানে বলছে কি যে ইয়োর ব্লগ নেমে ওনার যে সাইটের নাম সেটা দিতে হবে। হয়েছে, দেখো। ও, শুনতে পাচ্ছেন কি আমাকে আপনারা? জি স্যার। আচ্ছা, এরকম প্রবলেম আর কার কার হয়েছে একটা বলেন দেখি। স্যার আমার হয়েছে। একটা অ্যাক্টিভ হয়েছে। পোস্ট স্যার এই যে ইন্ডেক্স করতে পারেন স্যার আমরা। স্যার এখানে একটা কোশ্চেন আছে যে ম্যাক্স রেজাল্ট দেখাচ্ছে 500। কোনটা ম্যাথ রেজাল্ট পারছে? এই সাইট ম্যাপের লাস্টে একদম। না না না, এটা আপনার এই ইন্টারনাল বিষয়, এগুলো আপনার তো দরকার না জানো। হ্যাঁ, 500 সাথে আর কোনো কোশ্চেনের সাথে এখানে আপনি 500 বলতে কি বুঝাচ্ছেন আপনি? এখানে মেবি 500 পেজ এই লিস্টে থাকবে এরকম কিছু বোঝাচ্ছে নাকি? না না না, এটা এটা একটা কোড। হ্যাঁ, এই কোডিংটা আপনার
আমরা যখন আগে যেটা করছিলাম না ওটা তো এরকম এরকম ছিল। নিচে 500 আবার বলছে যে 500 থেকে চেঞ্জ করে দেওয়া যাবে। না না, আপনি এটাই নিবে, এই সাইড ম্যাপে এটাই হবে। স্যার আরো আরো যদি ডিটেলস জানতে চান আপনারা গুগলে সার্চ করবেন, হ্যাঁ জানতে পারবেন। স্যার জি আসসালামু আলাইকুম। ইমরান বলছিলাম হ্যালো, স্যার, ইমরান বলছিলাম। জি জি বলেন। আমারটা আমি চেষ্টা আচ্ছা করে আমার কথা কি ক্লিয়ার শোনা যায় না? শোনা যাচ্ছে? স্যার আমারটাও কতদিন চেষ্টা করছি, আমি হয়নি। সেম সমস্যা। জি। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন। একটু আগে কাটটা ধরে করছিলাম আমি, বাবলু স্যার ভাই। আমারটা জি স্যার, ইয়াসিন জাওয়াদ বাবু। আমরা এই সাইডে আমরা ওই সাইডের লিংকটা আপনি একটু জুমের সাইডে দিয়ে দেন। ওই যে ইয়াটার জি জি ব্লগার সাইট ম্যাপে যে এটা আমরা করলাম না, ওটা ওটা কথা বলতেছি। যে বাহ, খুব সুন্দর। জি আপনারটা স্যার এটা দিছিলাম, এটা দেখেন। হ্যাঁ 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 এটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার আপনার যে সাইড ম্যাপে আপনি কি করতে পারেন না, সাইড ম্যাপ করতে পারেন নাই? সাইড ম্যাপ যদি না করতে পারেন দেখেন একটা জুমের সাথে একটা লিংক দেওয়া হয়েছে, ওই লিংকটা আপনি ওপেন করেন, ওপেন করে আবার আমি সাইড ম্যাপে ট্রাই করেন। ওখানে যে এদের বারেতে যে সাইড ম্যাপে লিংকটা কোথায় দিচ্ছেন? মেসেঞ্জারে? না না জুমের সাথে জুমে দিছি। স্যার জি জুমের সাথে আছে। লিংক কি মেসেঞ্জারে দিচ্ছেন স্যার? না স্যার, জুমের সাথে ভাই। না ভাই, ওইখানে জুমে চ্যাটে দেখেন লিংক একটু। কি মেসেঞ্জারে দিচ্ছেন? জুম সাইটে? ও আপনি আচ্ছা, কি আমার কথা শুনতে পাচ্ছেন না? জুমের চ্যাট বক্সে আছে। স্যার ওনার মেবি একটু লেট করে যাচ্ছে শব্দগুলো। আপনি জুমের সাইট খুঁজে শেয়ার করা আছে কিন্তু আমি কাজ করতে পারছি না। আচ্ছা আপনার সমস্যাটাকে একটু ক্লিয়ার করেন তো দেখি, আপনার সমস্যাটা কি, মানে কি হচ্ছে না? আমি যে সাইট ম্যাপ করতে পারি নাই স্যার। সাইড ম্যাপ, ও আচ্ছা। আচ্ছা এখন তো আমি একজনকে দেখাইছি, আপনি এই সাইড থেকে আবার করেন, ট্রাই করে দেখেন, যে একটা লিংক দেওয়া আছে জুমের সাথে, ওইভাবে ট্রাই করে আবার দেখেন। ঠিক আছে, পরে পরে দেখি স্যার, আমি আগে একদিন পারি না আর কি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা আজকে আপনার সাইড ম্যাপ যে একটা লিংক দিলাম না, ওই লিংকটা জুমের সাথে আছে, এখান থেকে দেখলে বা সময় চলে যাচ্ছে, নতুন একটা আইটেম আমরা দেখাই, তারপর ওটা লাস্টের দিকে দেখি কি করা যাবে। ঠিক আছে। স্যার কিছু শুনতে পারছি না আপনার কথা স্যার। স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা একটা মিস্টেক হয়েছে আমার, 24 ব্যাচে কোনো স্টুডেন্ট কি এখানে জয়েন করছেন?
আমার 24 ব্যাচে কোনো স্টুডেন্ট কি আজকে এখানে জয়েন করছেন? এমন কেউ আছেন? আমি বলে আপনাদের ক্লাস লিঙ্কটা অন্য ব্যাচে শেয়ার করে দিছি, এই জন্য দুঃখিত। আচ্ছা, আমরা অফিস এসিওর মধ্যে আমরা আজকে ব্লক কমেন্টিংটা আপনাদেরকে দেখাবো। ব্লক কমেন্ট, ব্লকটা কি সেটা আমরা আগে ক্লিয়ার করব। ব্লকটা যেমন আপনারা একটা করে ব্লক তৈরি করছেন, তাই না? জি স্যার। আমার জি স্যার। কথাকে শোনা যায় রাসেল ভাই? জি স্যার, শুনতে পাচ্ছি। ব্লক বলতে কি বুঝে? ব্লক একজন দুজন বলেন দেখি, ব্লক বলতে কি বুঝে? এমন কেউ আছেন বলতে পারবেন? রাসেল ভাই বলেন। স্যার ব্লগ বলতে হচ্ছে যে যেটার মাধ্যমে মানে বিভিন্ন ধরনের সিরিজগুলো লেখা হয় আর কি, ব্লগিং এর মাধ্যমে। আপনাদের একটা ব্লগ তৈরি করে দিয়েছি আমি, তাই না? ওয়েবসাইট ব্লগ বলেন, অর্থাৎ আমাদেরকে কিছু সাইটের কাজ দিবে, সেটা হলো ব্লগের কাজ। কি? কমেন্ট করা, ব্লগ সাইটে গিয়ে কমেন্টস করা। আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের ছবি, আমরা ছবি যখন পোস্ট করি, বিভিন্ন মানুষের বিভিন্ন কমেন্টস করেন, তাই না? যে আপনার ছবিটা সম্পর্কে বিভিন্ন ধরনের কমেন্টস করেন। সেম ভাবে আমাদের বায়ার একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরি দিবে, সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদেরকে একটা কাজ দিবে, সেই কাজ অনুযায়ী আমরা কাজটা ডেলিভারি দেব। আচ্ছা, কাজটা করতে গেলে এখন কি ধরনের রিকোয়ারমেন্ট থাকে, একজন বায়ারের কি ধরনের রিকোয়ারমেন্ট থাকে, রিকোয়ারমেন্ট গুলো আমি একটু আলোচনা করি, তারপরে আমরা কাজ দেখাবো। আপনাকে একটা ব্লগ কমেন্টিং এ যখন কাজ দিবে, তখন একটা বায়ার একটা রিকোয়ারমেন্ট দিবে আপনাকে। বায়ার রিকোয়ারমেন্ট গুলো প্রথমে এক নম্বরে আপনাকে বাইরে যখনই কাজ দিবে, তখন আপনি বাইরে থেকে কি নেবেন? একটা ওয়েবসাইট নেবেন অথবা ইউআরএল নেবেন, তারপর একটা কিওয়ার্ড দিবে আপনাকে। অর্থাৎ রিকোয়ারমেন্ট গুলো বুঝবেন, হ্যাঁ। তারপরে বলবে কি আপনাকে হাই ডিএ পাবলিক পিএ। আমরা ডিএ পিএ তো সবাই বুঝি, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আছে, আপনাদেরকে ডু ফলো পাবলিক নো ফলো। আচ্ছা, এগুলার পাশাপাশি আমরা আজকে কিছু কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হব। এই যে কিওয়ার্ডটা দিবে, সবাই মিউট রাখি আমরা। এই যে ব্লগ কমেন্টিং আমরা যেটাই করি না কেন, আমাদের মূল উদ্দেশ্যটা কি, কে বলতে পারবেন? স্যার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানে বাইরের যে কোনো একটা ওয়েবসাইটে হাই র্যাঙ্ক করার জন্য যে কাজগুলো করা হয় আর কি, করা মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা। আচ্ছা, স্যার আমরা ব্যাকলিংক। হ্যাঁ, এই যে এখন একজন বলছেন, কে বলছেন? কে বলছেন? নাম বলেন। স্যার দেবদাস গায়েন। অর্থাৎ ভাই বলতেছেন যে আমরা, রাসেল ভাই বলছে আমরা একটা ওয়েবসাইটকে ডেভেলপ করার জন্য, হ্যাঁ অবশ্যই ডেভেলপ করব, কিন্তু আমাদের ওয়েবসাইটটা মূলত অফ পেজের মাধ্যমে, আমরা র্যাঙ্কের মাধ্যমে ডেভেলপ করব, সেটা একটা ব্যাকলিংক তৈরি করব। সেই ব্যাকলিংক গুলা আপনার কি কি নামে সম্বোধন করা হয়? বাইরে আপনাদেরকে বিভিন্ন নামে ব্যাকলিংক গুলা সম্বোধন করবে, ঠিক আছে? আপনাদেরকে বলে ব্লগ কমেন্টিং, এগুলাকে আরো কয়েক নামে বলা হয়। আপনাকে কি কি নামে বলবে? নিজ রিলিভেন্ট ব্লগ কমেন্টিং, নিজ রিলিভেন্ট ব্লগ কমেন্টিং। দেখেন, নিজ রিলিভেন্ট ব্যাকলিংক,
আর কি কি নামে দেখেন এগুলো আপনাকে বলবে, বা আপনি বায়ার বললে আপনি এগুলো বুঝে নেবেন। ব্যাক লিঙ্কিং অথবা ব্যাক লিঙ্ক বিল্ডিং। দেখেন আমরা কিছু কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হচ্ছে আজকে। নিচ রিলেভেন্ট ব্যাকলিঙ্ক, শুধু ব্যাকলিঙ্ক বলতে পারে, লিঙ্ক বিল্ডিং বলতে পারে, তারপরে অথবা হাইপার লিঙ্ক, অ্যাঙ্কার টেক্সট লিঙ্ক। তো এখন দেখেন এই যে আপনার যে ওয়ার্ড গুলা আমরা শিখলাম, এগুলা যে কোনো একটা ওয়ার্ড দিয়েই বায়ার আপনাকে বললেই আপনি বুঝে নিতে হবে কি আপনাকে একটা ব্যাকলিঙ্ক করতে হবে। সে ব্যাকলিঙ্ক করতে গেলে বায়ারের একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট থাকবে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদেরকে বায়ার এই কাজগুলা দিবে। আচ্ছা, এখন বায়ার আপনাকে যখনই বলবে, বায়ার রিকোয়ারমেন্টটা যখনই আপনি এইভাবে আপনি পড়বেন বা বুঝবেন, আপনাকে মনে করেন একটা ওয়েবসাইট লিংক দিবে, কিওয়ার্ড দিবে, কিওয়ার্ডটা অথবা আপনার এখানে নিচ, অথবা আপনার একটা নিচ দিবে, ঠিক আছে, মানে একটা আইটেম টপিস নাম, যেমন মোবাইল, তারপরে বেবি কেয়ার, এগুলো এক একটা নিচ, এক একটা কিওয়ার্ড। কিওয়ার্ডটা ক্লিয়ার হয়েছে? এক একটা নিচ, এক একটা ওয়ার্ড, এক একটা কিওয়ার্ড, এগুলো সবগুলাই মূলত হলো একটা টপিস। আপনাকে একটা টপিস দিবে, সেই টপিস অনুযায়ী আমি আগে একটু থিওরিটা একটু আপনাদেরকে যদি বুঝাই, তারপর আমরা প্র্যাকটিক্যাল আপনাদেরকে করা দিতে সহজ হবে। এখন মনে করেন আপনার একটা বায়ারের ওয়েবসাইট আছে বেবি কেয়ার, এখন এখানে বলেছে নিচ রিলেভেন্ট ব্যাকলিঙ্ক, তাহলে আপনাকে কোন সাইটে গিয়ে ব্যাকলিঙ্ক করতে হবে কে বলতে পারবেন? স্যার ওই বেবি কেয়ার যেগুলা মানে আছে ব্লগ পোস্টিং আছে, মানে ওইগুলাতে দিয়ে কমেন্ট করতে হবে বাইরের জন্য। মানে ওই বেবি কেয়ার অনুযায়ী, মানে যেহেতুগুলা মানে ব্লগ পোস্টিং আছে, মানে ব্লগ আছে বা যে কোনো আছে মানে গ্রুপ আছে, ওইগুলাতে পোস্ট করলে তখন ওইটা আর কি হবে, রিলেভেন্ট ব্যাকলিঙ্ক হবে আর কি। আচ্ছা, আর কেউ 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 বলতে পারবেন? আমার কিওয়ার্ড হলো আপনার হেলথ টিপস, এখন আমি কোন সাইটে গিয়ে ব্যাকলিঙ্ক করতে হবে? আমার কি বলছিল যে ওইরকম আর কি, এই যে কিওয়ার্ডটা যে এরকম হবে ওই ধরনের গ্রুপ কিংবা ইয়াতে ইয়া করবো দেখলি। আর হাই ডিএস সাইটে যে করা লাগবে। যে দেখছেন আমাদের অনেকেই বিষয়গুলো বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারেন না। দেখেন আমি এক্সাম্পল স্বরূপ কিছু কিওয়ার্ডের নাম দিলাম, বেবি কেয়ার দিতে পারে, ডিজিটাল মার্কেটিং দিতে পারে, এসইও দিতে পারে, হেলথ টিপস দিতে পারে, আদার্স বায়ার অন্য কিওয়ার্ড দিতে পারে, ঠিক আছে। এখন যদি এই কিওয়ার্ড গুলো যদি দিয়ে থাকেন, তাহলে আমরা এই কিওয়ার্ড যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি সাইট গুলাতে গিয়েই আমরা কি করব, ব্যাকলিঙ্ক করব। কি করব? ব্যাকলিঙ্ক করব। তাহলে আপনার বায়ারের সাইট যদি বেবি কেয়ার হয় কিওয়ার্ড, তাহলে তার মানে ওয়েবসাইটের লিংকও হবে বেবি কেয়ারের উপরে, তাই না? আর যদি বায়ারের যদি ওয়েবসাইট যদি ডিজিটাল মার্কেটিং হয়, তাহলে কিওয়ার্ড গুলো কি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি হতে হবে, তাই না? বিষয়গুলো কি ক্লিয়ার হয়েছেন এখন?
তো জি দুইটাই স্যার। স্যার মিল থাকবে এই তো নাকি? জি স্যার কিওয়ার্ড আর ওয়েবসাইটের নাম দুইটাই মিল থাকতে পারে এরকম না স্যার? হ্যাঁ, একটা ওয়েবসাইটের সাথে একটা কিওয়ার্ডের মিল হতে পারে, অথবা একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক ধরনের ওই আপনার আইটেম থাকতে পারে, নিচ থাকতে পারে, ঠিক আছে না? এখন ওই নিচ বায়ার আপনার একটা ওয়েবসাইটে লিংক দিবে। এখন এক্সাম্পল স্বরূপ আমার একটা ওয়েবসাইট হলো এটা, ভাই আপনাকে এটা দিব, আমি দেখেন এটা দিয়ে আপনাদেরকে কাজ দেখাচ্ছি। এটা আপনাকে ওয়েবসাইটে লিংক দিল, এটা আমার ওয়েবসাইট হলো এটা। এখন আমার কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং, এসইও বা অন্য কোনো কিছু, ঠিক আছে? আমি মনে করেন এটা দিয়ে এখন আপনাদেরকে এক্সাম্পল দিয়ে করাবো। এখন আপনার এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু কি হেলথ টিপস থাকতে পারে, আরো আদার্স অন্যান্য কিছুও থাকতে পারে না? জি জি। স্যার। জি স্যার। যদি থাকে তাহলে দেখেন আমরা এখন এই বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা রিলেভেন্ট ব্যাকলিংক তৈরি করব। আমরা তাহলে কিওয়ার্ডটা পেয়ে গেছি, ওয়েবসাইটের লিংক পেয়ে গেছি বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে? তারপরে এখন আমাদেরকে হাই দিয়ে অথবা ডু ফলো অথবা নো ফলো, ডু ফলো এবং নো ফলো এই বিষয়টা আমি একটু পরে ক্লিয়ার করব। আগে আমরা আমাদের এই ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি সাইটগুলো কিভাবে খুঁজে বের করব এটা আমি আগে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, হাই ডিএ আর পিএ এটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তাই না এর আগে, ডিএ এবং পিএ? আচ্ছা, আমরা ডিএ পিএ এটাই যেহেতু আমরা যদি পারি, তাহলে আমাদেরকে আমাদের বায়ারের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ডিএ এবং পিএ আমি এটা খুব একটা ভালো বুঝতে পারি না, একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমাদের ইংল্যান্ডের বাইরে যেটা সেটা আমি ক্লাস শেষে মানে একবার ক্লাসের শেষের দিকে দিয়ে বাইরেটা দেখে দেবো, ঠিক আছে ইমরান ভাই? আপনার এটা ক্লাস শেষে দেখা দিবে। জি স্যার। আচ্ছা, এখন আমাদের ডিএ এবং পিএ, ডিএ এটা কি আর পিএ এটা কি এটা একটু তাহলে ক্লিয়ার করি। ডি এর ফুল মিনে ডোমেইন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি, অর্থাৎ এগুলা আমরা বায়ার আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট দিবে যে আপনার ডিএ হতে হবে মনে করেন 30+, আর পিএ হতে হবে মনে করেন পিএটা ভালো। একটা সাইডের জন্য ডিএটা হলে সবচেয়ে ভালো, আর ডিএটা হয় সাধারণত 0 থেকে 100 পর্যন্ত, পিএটা হয় 0 থেকে 100 পর্যন্ত। মানে যে সাইডে ডিএ মানে 100 এই আপনার 100 পর্যন্ত আছে সেই সাইডগুলো তত ভালো, ঠিক আছে? যে সাইডে ডিএ বেশি সেই সাইডগুলো ভালো, ডিএ বেশি হলে পিএ এমনি বেশি হয়। আর বেশি এখন বর্তমানে গুগল আপডেট অনুযায়ী আপনার এই ডিএটাই গুগল র্যাঙ্কের জন্য ডিএটাই বেশি কাউন্ট হচ্ছে, ঠিক আছে? এখন পিএটাই কোনো বায়ার দরকার হয় না, কারণ ডিএ বেশি হলে পিএ এমনি বেশি হয় পেজ অথরিটিটা। আপনি এটা কিভাবে সেট করবেন? এটা সেট করার জন্য আমরা আপনাদেরকে গত ক্লাসে বা এই ইতিপূর্বে আমাদের অন্য ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে ডিএপিএ সেট করে। এই জন্য আমরা আমাদের একটা মস টুলবার আপনাদেরকে অ্যাড করার জন্য বলেছিলাম, মস টুলবার, অথবা আমরা স্মল এসইও টুলস এর মাধ্যমেও ডিএপিএটা সেট করতে পারি। আপনাদেরকে আমি এই যে মস টুলবার, এই যে এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে বলেছিলাম, অনেকে করেছেন, আর আমরা একটা এক্সটেনশন এখানে অ্যাড করেছিলাম। আমরা এক্সটেনশনটা এখান থেকে মস টুলবারের একটা এক্সটেনশন এটা অ্যাড করেছিলাম। আগে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্ট করার পর এটা এখান থেকে আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে। দেখেন আমরা এখানে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে লগ ইন করে নেবেন ভেরিফাই করার পরে। জি, যাদের মস টুলবার প্রবলেম হচ্ছে তারা আপনারা স্মল এসইও টুলস এর মাধ্যমে
আপনাদের এই যে সাইডে কাজ করবেন সেই সাইডগুলো আপনারা চেক করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন আমরা যদি মাউস টুলবারটা এখান থেকে দেখেন এক্সটেনশনটা এইভাবে অ্যাড করেছি, এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন মাউস টুলবারের মাধ্যমে ঘুরে যাচ্ছে। এটা লগ ইন হলে এখানে আপনার যে এইভাবে একটা এক্সটেনশন আপনি টুল দেখতে পাবেন, আপনাদের এখানে একটা টুল দেখতে পাবেন, এটার মাধ্যমে করবেন। আমরা ওই যে আপনার অফিস প্রথম যে ক্লাসটা ওটা একটা দেখে নেবেন, তারপরে স্মল এসইও টুলস। এই দেখেন আপনাদের সাইট ম্যাপ যারা করতে পারেন তারা যে সাইট ম্যাপ যে এই লিংকের মাধ্যমে করতে পারেন, এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর। এই দেখেন পেজ অথরিটি মানে পেজ পিএ, পেজ এই দেখেন ডিএ ডোমেইন অথরিটি, আপনারা ডোমেইন অথরিটিতে এগুলো ক্লিক করবেন। আচ্ছা আমি এটা একটু নেটে প্রবলেম হচ্ছে, আপনারা এই টুলস এর মাধ্যমে ডিএপিএ সেট করবেন কিভাবে আমি একটু ম্যানুয়ালি একটু দেখাই, আগে কাজগুলো দেখাই তারপর বুঝতে পারবেন। আচ্ছা এখন আমরা ব্লগ কমেন্টিং যে সাইটগুলোতে আমরা যদি কাজ করি বা আমরা রিলেভেন্ট সাইটগুলো যদি খুঁজে বের করি, আমরা রিলেভেন্ট সাইটগুলো কিভাবে বের করব। আপনার টার্গেটেড কিওয়ার্ডটা হলো ডিজিটাল মার্কেটিং। এখন আপনি কমেন্টস করতে হবে ডিজিটাল মার্কেটিং সাইটগুলোতে, ঠিক আছে? এই ফর্মুলাটা আপনাদের সবাই জানতে হবে। ব্লগ কমেন্টিং অথবা ব্লগ কমেন্ট সেম কথা। আচ্ছা এখন আপনার ফর্মুলাটা জানতে হবে। আপনার ফর্মুলাটা কি? আপনার টার্গেটেড কিওয়ার্ড, আপনার কিওয়ার্ড, এরপরে ডবল অ্যাপোস্ট্রফি দিবেন, powered by blogger। দেখেন এইটা হলো আপনার ফর্মুলা। আপনার টার্গেটেড কিওয়ার্ডটা দিবেন ডাবল কোটেশন powered by blogger। এই ফর্মুলাটা আপনারা জানলেই হবে। এখন তাহলে এই কিওয়ার্ডের জায়গা কি হবে? আপনার টার্গেটেড কিওয়ার্ডটা হবে। এই কিওয়ার্ডের জায়গা কি হবে? আপনার টার্গেটেড কিওয়ার্ড। আপনার টার্গেট কিওয়ার্ডটা হলো ডিজিটাল মার্কেটিং অথবা বেবি কেয়ার অথবা যেটা আপনার বায়ার দেবে সেটা, ঠিক আছে? এখানে আমার মিস্টেক হচ্ছে, ডাবল কোটেশনটা আমরা এখানে দেব, এখানে মিস্টেক আছে।
কিওয়ার্ড ডাবল কোটেশনের মধ্যে মাঝে পাওয়ারেড বাই ব্লগার। হ্যাঁ, এটা হলো আমাদের ফর্মুলা। তাহলে আমরা এই ফর্মুলাটা এখন কপি করব, কপি করে আমরা এরকম একটা ব্রাউজারে যাব। এখান থেকে দেখেন আমাদের টার্গেটেড কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং অথবা আপনার বায়ার যে কিওয়ার্ডটা দিবে সেটা দিবেন, পাওয়ার বাই ব্লগার দিয়ে ইন্টার দিবেন। এখন দেখেন আমরা নিচ রিলেভেন্ট সাইটগুলা আপনি 65,000 5,50,000 5,50,000 সাইট আমরা খুঁজে পেয়েছি। এই সাইটে আপনি যদি নিচ রিলেভেন্ট ব্যাকলিংক গুলা যদি ফাইবারে যদি কাজ করতে চান বা ফাইবারে যদি আপনি কাজ করেন, নিচ রিলেভেন্ট ব্যাকলিংক আপনি যদি একটা নিচ রিলেভেন্ট ব্যাকলিংক অথবা ব্লক কমেন্টিং, নিচ রিলেভেন্ট ব্যাকলিংক ব্লক কমেন্টিং দিয়ে যদি এভাবে সার্চ করেন, দেখেন অনেকেই তাদের গেট তৈরি করছে। নিচ রিলেভেন্ট ফোরাম ব্যাকলিংক, নিচ রিলেভেন্ট ব্লক কমেন্টিং, এইটা একটু দেখেন। এখানে দেখেন নিচ মনে করেন এখানে 50টা নিচ রিলেভেন্ট ব্লক কমেন্টস অথরিটি ব্যাকলিংক এসইও ব্যাকলিংক। এই গেটটা আমরা যদি দেখি, এখানে সে বলছে $5 বিনিময়ে 50টা করবে। ঠিক আছে, এখানে বলছে ডু ফলো নো ফলো ন্যাশনাল ব্যাকলিংক অন হাই ডিএ ব্লক। এখানে সেই এই গিগ গুলা দিচ্ছেন, দেখেন তার ডিটেলস এখানে আছে। তাহলে আমরা যদি একটা গিগ তৈরি করি, এখানে দেখেন কতগুলা জব কমপ্লিট করছে, 2,775। তারপরে এখানে দেখেন প্রিমিয়াম হচ্ছে 120, 150টা, অনেকগুলা লিঙ্ক, তাই না, অনেকগুলা সাইট। I will secure your niche relevant backlink on DR or higher website. DR domain rating. তাহলে আমরা এখন আসলে এগুলা দেখাবো। এখানে দেখেন ওনার DR 50+। হ্যাঁ, আসলে যত ডিআর বেশি হবে, যত ডিএ বেশি হবে তত ওই সাইটের র্যাঙ্ক বেশি। ঠিক আছে, এখানে দেখেন আপনার প্যাকেজ দিছে, দেখেন কতগুলো দেখেন। এখানে যাই হোক, এটা কোন, এটা আমেরিকান বায়ার, আমেরিকান একজন ফ্রিল্যান্সার। এখন আমরা আমাদের যে ফর্মুলা অনুযায়ী যেসব সাইট গুলা খুঁজলাম, এই সাইট গুলা একটা একটা করে ওপেন করবো। মনে করেন যে এখন আমার এটা ডিজিটাল মার্কেটিং এর একটা সাইট, এগুলা হলো একটু নর্মাল সাইট। আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী আরো ভালো কোয়ালিটির সাইটও আমরা নিচ রিলেভেন্ট ব্যাকলিংক গুলো করতে পারবো। আমি কিছু সাইট এখান থেকে ওপেন করলাম, দেখেন এখান থেকে আমি ওপেন করলাম, দেখেন এই সাইটটা ডিজিটাল মার্কেটিং। তাহলে আমাদের টার্গেট কিওয়ার্ডটা হলো কি, একজন বলেন দেখি। ডিজিটাল মার্কেটিং। ডিআর ফুল বুঝলে মানে ডোমেইন রেটিং। এটা ডোমেইন রেটিং এর যে আরেকটা আপনাদের টুলস আছে, টুলস এর মাধ্যমে ডোমেইন রেটিংটা সেট করতে পারবেন। এই যে এটা হলো ডোমেইন। আচ্ছা, এখন দেখেন আমরা যে সাইটটা ব্যাকলিংক করব সেই সাইটটা অবশ্যই নিচ রিলেভেন্ট হতে হবে। তাহলে আমাদের টার্গেট কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং। এখানে দেখেন অলরেডি 3 জন কমেন্টস করছে। আমরা যদি কমেন্টসে ক্লিক করি, দেখেন এখানে
কমেন্টস এর একটা অপশন আছে, ঠিক আছে? এবং কমেন্টস মডারেশন হ্যাজ বিন অ্যানালাইজড, অল কমেন্টস মাস্ট বি অ্যাপ্রুভড বাই ব্লগার অথর। এখানে দেখেন আপনি যে কমেন্টস গুলো করবেন, কমেন্টস গুলা এখানকার অনার যিনি আছে তিনি কিন্তু অ্যাপ্রুভ করবেন। অনেকে দেখছেন এই ব্লগে কমেন্টস করছে, কমেন্টস করে ডিজিটাল মার্কেটিং তার টার্গেট কিওয়ার্ড এখানে একটা ব্যাকলিংক করেছে। দেখেন এখানে কার্সনালি নিচে কিন্তু একটা লিংক শো করে, দেখেন এখানে ব্যাকলিংক করছে। এবং দেখেন এখানে কিছু আপনার তাদের কমেন্টস সেকশনে দেখেন তারা কমেন্টস করছে, আর এই কিন্তু আপনার কোনো ব্যাকলিংক করে নেই। আচ্ছা, এখানে দেখেন ক্র্যাক ফর ম্যাক, এখানে দেখেন একটা লিংক দিয়ে রাখছে, তারপর এখানে কিন্তু একটা ব্যাকলিংক করে রাখছে। আমি আরেকটা সাইটে যাব, দেখেন এই সাইট গুলো আবার গুগল অ্যাডসেন্স পাওয়া যাচ্ছে, এই দেখেন blogspot.com, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ। তো আপনারা এরকম যদি সাইট তৈরি করেন, আপনারা এরকম গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে কাজ করতে পারবেন। এই দেখেন এখানে কত 270টা কমেন্টস করা, বুঝছেন? এগুলো সিম্পল, একেবারে সিম্পল সাইট, কিন্তু র্যাঙ্ক করা। স্যার ইনকাম কেমন হয় স্যার ব্লগে এরকম অ্যাড আসলে? গুগল অ্যাডসেন্স বা যত আপনার ক্লিক হবে তত আপনাদের গুগল অ্যাডসেন্স এর ক্লাস আছে, হ্যাঁ বিষয় আছে, দেখাবো। দেখেন এখানে একটা কমেন্টস ফেব্রুয়ারির 15 তারিখে একজন একটা কমেন্টস করেছে, কমেন্টস করে পে পার ক্লিক এখানে একটা ব্যাকলিংক করছে, দেখছেন? ব্যাকলিংক করেছে, অর্থাৎ একটা লজিক্যাল এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে এবং লজিক্যাল সেন্টেন্সের মধ্যে সে কি করেছে একটা ব্যাকলিংক করছে। এতে এখানে ক্লিক করলে কিন্তু আবার এইখানে ফলো করলে যে এই কোণায় এখানে দেখেন একটা লিংক করে দেওয়া আছে। এই ব্যাকলিংক গুলা করাই মূল উদ্দেশ্য আমাদের, ঠিক আছে? যত ব্যাকলিংক করবেন ততই আপনার কাজে আসবে। এখন আমরা এই ব্যাকলিংক গুলা কিভাবে করব? প্রথমত আমরা এই ব্যাকলিংক গুলা করার পূর্বে যে পোস্ট গুলা আছে এই পোস্ট গুলো আগে আপনাকে পড়ে বুঝতে হবে, এটার উপরে কিন্তু আপনাকে কমেন্টস করতে হবে। যেমন আমরা ফেসবুকে যদি কোনো ছবি আমরা পোস্ট করি, আমাদের ছবিটা কেমন, আমরা অনেকে কি এটা একটা মন্তব্য করি, ঠিক আছে না? আপনার ছবিটা আমরা বিভিন্ন ধরনের নাইস, প্রীতি, লাভলি, অনেকে বিভিন্ন ধরনের ইমোজি শেয়ার করেন, লাভ রিয়েক্ট করেন। তো সেম ভাবে এখানে একটা আপনার মিস রিলেভেন্ট সাইট গুলো আপনি খুঁজে বের করবেন, তাদের পোস্ট গুলা পড়ে দেখবেন, তাদের পোস্ট গুলা কি ক্যাটাগরি সেটার উপরে পড়ে এই ক্যাটাগরির উপরে আপনাকে একটা মন্তব্য লিখতে হবে। আর মন্তব্য লেখার পরে আপনি আপনার বায়ারের জন্য এখানে একটা আপনি ব্যাকলিংক করবেন। যেমন এক্সাম্পল স্বরূপ এটা একটা আপনার রিলেভেন্ট একটা আপনার কমেন্টস করছে, এর মধ্যে আপনি পে পার ক্লিকে এখানে একটা লিংক করে দেওয়া হয়েছে, ব্যাকলিংক করে দেওয়া হয়েছে। তো এখন আমি আরো দুই একটা সাইট এভাবে দেখাবো, তারপরে আমরা একটা প্র্যাকটিক্যালি কাজ আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন আরেকটা সাইট, আপনারা কমেন্টস করার পূর্বে যে অন্যরা যেভাবে কমেন্টস গুলো করছে এগুলো একটু পড়ে দেখবেন। এখানে দেখেন এসইও এর উপরে পোস্ট, এসইও কি আমাদের এটা ডিজিটাল মার্কেটিং এরই কি একটা রিলেভেন্ট পোস্ট না? জি স্যার। জি স্যার। এখানে দেখেন অনেকে কমেন্টস করছে, দেখেন লার্ন, এখানে মনে করেন ডিজিটাল মার্কেটিং যে আপনার কোশ্চেন গুলা এখানে মানে যে কমেন্টসটা করছে লাস্টে সে ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড এখানে একটা ব্যাকলিংক করা হয়েছে, দেখছেন? এই কোণা দেখেন, এই কোণা। তাহলে এই এখানে আবার দেখেন যারা সিমো, এখানে একটা সিমোর একটা ব্যাকলিংক, সেই ইউটিউব চ্যানেলটা ব্যাকলিংক করে দিচ্ছে, ঠিক আছে? সে ইউটিউবের চ্যানেলটা ব্যাকলিংক করছে। I visited your blog, you have shared amazing information, দেখছেন? I read your article, I find it very interesting and useful too.
তাহলে দেখেন এইগুলো হলো কমেন্টস। এই কমেন্টস গুলো আপনি করবেন, আর কমেন্টস করে একটা ফর্মুলার মাধ্যমে লিংক এখানে আমরা শেয়ার করে দিব। দেখেন নাইস ব্লগ, থ্যাংক অসম কন্টেন্ট ইজ ভেরি ইজ ইভাসি, এখানে একটা কমেন্টস করছে আর এখানে একটা ব্যাকলিংক করে দিচ্ছে। এই ধরনের কি আমরা করতে পারবো না? একটা এই কমেন্টস একটা বিষয় পড়ে আমরা একটা কে লেখা লিখতে পারবো না আশা করি? জি স্যার পারবো। মানে আপনি এই কমেন্টসটা কোনটাকে দেখে করবেন, মানে এই লোকে যে পোস্টটা করছে সেই পোস্টটা এই পোস্টটা আপনি পড়ে এটার উপর মন্তব্য করবেন, ঠিক আছে? এটার উপর মন্তব্য করে আপনি নিজে এই দেখেন এখানে অনেকে কত কিওয়ার্ড দেখছেন এখানে তারা ব্যাকলিংক করে দিচ্ছে। তাহলে দেখেন আই রিড ইউর পোস্ট অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, দেখছেন? তাহলে এই ডিজিটাল মার্কেটিং উপরে কিন্তু মূলত পোস্ট সে একটা কমেন্টস করছে এবং এই তার যে মন্তব্যগুলা দেওয়ার পরে দেখেন এখানে নিচে কয়েকটা কিওয়ার্ডের মধ্যে তারা লিংক করে দিয়েছে। আর এইগুলোই কিন্তু মূলত আমাদের কাজ, এই লিংক করে দেওয়ার জন্য, ঠিক আছে? এসইও ট্রেনিং ইন চেন্নাই, দেখছেন? তাহলে চেন্নাইয়ের আপনার একটা সাইটের এখানে একটা লিংক করে দেওয়া হয়েছে, ব্যাকলিংক করা হয়েছে, তারা এসইও করছে। তেমনই ভাবে আমরা এইসব রিলেভেন্ট সাইট গুলোতে আমরা নিজেরাও কি করতে পারি, ব্যাকলিংক করতে পারি। এই দেখেন এখানে দেখেন কিভাবে ব্যাকলিংক গুলা করা আছে। আচ্ছা, এখানে দেখেন দিস কমেন্ট হ্যাজ বিন রিমুভ বাই অথর। এখানে মূলত যে একটা কমেন্টস করা হয়েছিল, কমেন্টসটা এই আপনার অ্যাডমিন, এই ওয়েবসাইটের যিনি অ্যাডমিন অথবা যিনি মালিক তিনি কি করছেন, এটা রিমুভ করে দিয়েছেন। নিশ্চয় কোনো একটা ইরিলেভেন্ট কোনো কিছু করছেন, অথবা মনে করেন এটা হলো এসইও ডিজিটাল মার্কেটিং এর, অথবা এখানে অন্য বিষয়ের উপরে সে একটা কমেন্টস করছে, এই জন্য সে এখানকার অ্যাডমিন কি করছে সেটা ডিলিট করে দিচ্ছে। আচ্ছা দেখেন ইন ডিজিটাল মার্কেটিং, আমি কি আপনাদেরকে আসলে বিষয়টা কি বুঝতে পারছি? মূল বিষয়বস্তু কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছিলাম স্যার। এতদিন তো আমরা পোস্টের মাধ্যমে ব্যাকলিংক করছিলাম, এখন স্যার কমেন্টের মাধ্যমে করতেছি কিওয়ার্ড এর সাহায্যে। রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, এইটুকু আসলে বুঝলে হবে। এখন আমরা প্র্যাকটিক্যালি করব। প্র্যাকটিক্যালি করতে গেলে আমাদের একটা এই দেখেন আমার একটা স্টুডেন্ট সেই একটা কমেন্ট করছে, ইটস গ্রেট এন্ড ইন্সপায়ারিং, ঠিক আছে, অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। দেখেন এখানে আমার সাইটটা এসে করা হয়েছে, আমার যে সাইটটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, দেখছেন? এটা 2000 সালে 18 জুলাই। আমার এই স্টুডেন্টটা এই আপনার বর্তমানে ভালো পজিশনে আছে আপওয়ার্ক আর ফাইবারে। এই ছেলেটা প্রিয়ম ইসলাম, রাজশাহী বাড়ি। এই দেখতেছি আমার এই সাইটটায় এই ব্যাকলিংক করছে। আচ্ছা, এখন আমরা আমাদের এই পদ্ধতিতে মনে করেন যে এই কিভাবে কমেন্টস করছে এখান থেকে আমরা যেহেতু ধারণা পাই গেছি, আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা কমেন্টস করলেন আর এটা লাইভ করবেন। দেখেন আমরা কমেন্টস যখন করবো একবার সবার শেষে চলে আসবে, সবার শেষে আসলে দেখেন কমেন্টস একটা অপশন পাবো। এই দেখেন কমেন্টস এর একটা অপশন, এটা ফেব্রুয়ারি 28 তারিখে 2023, এখন চলে মার্চে, ঠিক আছে? আপনি যখনই কমেন্টস করবেন কোনো সময় আপনার কমেন্টস গুলা ইনস্ট্যান্ট হয় লাইভ, আবার ইনস্ট্যান্ট হয় না। এখন আমরা এই ব্লগ কমেন্টিং গুলা যখনই করব তার পূর্বে আমাদেরকে একটা আপনার রিপোর্ট তৈরি করতে হবে, কাজের রিপোর্ট। কি ধরনের রিপোর্ট? যেমন আমরা যে কাজ করে আমাদের বায়ারের জন্য একটা কি রিপোর্ট তৈরি করতে হবে। আচ্ছা, আমরা একটা রিপোর্ট তৈরি করব কিভাবে? এক্সাম্পল স্বরূপ আপনাকে আপনার বায়ার একটা কাজ দিছে, বায়ারের ওয়েবসাইট হলো এটা, কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং এসইও। এখন আপনার একটা কমেন্টস আপনি লিখবেন, কমেন্টসটা এটা হবে, আর আপনার লাইভ একটা যে লিংকটা কনফার্মেশন হবে সেই লিংকটা এভাবে একটা কনফার্মেশন লিংক আপনাকে দিতে হবে। এখন আমরা এই যে কমেন্টসটা যে করব, কমেন্টসের একটা ফর্মুলা আছে, ঠিক আছে? একটা HTML ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে।
আচ্ছা, আমি এই ফর্মুলাটা আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি, আপনারা আচ্ছা, আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব। জি, HTML ট্যাগ আমরা একটা ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলাটা কি? এখানে দেখেন আমরা সিম্পল একটা ট্যাগ ইউজ করব। কিরকম? এখানে এই ফর্মুলাটা আপনার মুখস্থ করার কিছু দরকার নেই, জাস্ট এটা আপনি কপি করে নেবেন, ঠিক আছে? আর এখানে ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন, আর এখানে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা দিবেন। এক্সাম্পল স্বরূপ ওয়েবসাইটের লিংক এখানে দিবেন। আমি দেখেন এখানে এই ট্যাগের মধ্যে এই HTML এর এই অ্যাপোস্ট্রফির মাঝে, ডাবল অ্যাপোস্ট্রফির মাঝে এখানে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা দিবেন। তারপর এখানে বললাম যে কিওয়ার্ড, তাহলে এখানে এই আমাদের টার্গেট কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, এই জিনিসটা আপনি হুবহু মনে করেন যে কপি করলেন, এখানে এই জায়গাতে কপি করলাম, কপি করে আমরা দিলাম। দেওয়ার পূর্বে এখন আপনি একটা কমেন্টস করতে হবে না? এটার উপরে একটা কমেন্টস করতে হবে। তাহলে আপনাকে এটার উপরে আপনাকে একটা কমেন্টস করতে হবে। আমরা একটা কমেন্টস করি। আচ্ছা, এখানে আমরা একটা জাস্ট কমেন্টস করলাম, বা এর উপরে আপনারা একটা কমেন্টস লিখলেন। কমেন্টস লেখার পর লাস্টে দেখেন আমরা এই অলসো মোরের পরে দেখেন ডিজিটাল মার্কেটিং যে কিওয়ার্ডটা আছে এর মধ্যে কিন্তু ব্যাকলিং হবে, এর উপরে কিন্তু ব্যাকলিং হবে। আপনি এই কিওয়ার্ডটা ইচ্ছা করলে এই লেখার মাঝেও দিতে পারবেন, অথবা ইচ্ছা করলে লেখার লাস্টও দিতে পারেন। যেমন আমরা এটা এখানে স্যার দিলাম। এখানে মার্কেটিং এর আগে ভুল হয়েছে, জি, ডিজিটাল ডিজিটাল এই যে প্রথমে। এটা জি জি স্যার, স্যার। না, ডিজিটাল না, নাকি স্যার এটা এরকমই থাকবে? এটা তো আপনার এটা সাইটের নাম, এটা সাইটের নাম দেখেন 360 ডিজি মার্কেটিং, এটা ব্লগের নাম দিলাম আমি। ও আচ্ছা স্যার। এই দেখেন এটা, এই যে এটা এটা যে ব্লগের নাম হচ্ছে কত, 360 ডিজি মার্কেটিং ব্লগ পোস্টিং। আচ্ছা, এখন আমরা আরো আপনাদের বিভিন্ন যে ইচ্ছা মতো আপনারা এই যে এই পোস্ট আছে, এই পোস্টের অনুযায়ী আপনার ট্যাক্স দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এই যে আমাদের যে ফর্মুলা আছে, ফর্মুলাটা আমরা এই লেখার লাস্টেও দিতে পারি, আবার এই মাঝেও দিতে পারি। তবে একটা কথা মনে রাখবেন, বেশিরভাগ বায়ার লেখার মাঝে চাবে। কি কমেন্টস গুলা কোথায় চাবে? লেখার মাঝে, লেখার মাঝে। এই ব্যাক লিঙ্কটি কোথায় চাবে? লেখার মাঝে। আবার বেশিরভাগ বায়ার আপনাকে যদি রিকোয়ারমেন্ট না দিয়ে থাকে তাহলে আপনি লাস্টে দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন একটা বায়ারে কিন্তু একাধিক কিওয়ার্ড থাকতে পারে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ওই যে একটু আগে আপনাদেরকে 2-3টা কিওয়ার্ড দেখালাম না, সেম ভাবে মনে করেন আপনার এই কিওয়ার্ড গুলা এখানে নিচে দিয়ে দিবেন। দেখেন এখানে আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা হলো ডিজিটাল মার্কেটিং। এখানে আমরা কি করলাম, মনে করেন আমার নাম রেখা, এটা আমার একটা টার্গেটেড কিওয়ার্ড।
এই টার্গেট কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। কিন্তু এখানে ব্যাকলিঙ্ক কোনটার মধ্যে হবে কে বলতে পারবেন? এখানে ব্যাকলিঙ্ক কোনটার মধ্যে হবে? কে বলতে পারবেন? মডিউলের উপরে হবে স্যার। আচ্ছা, এখন আমরা আরো যদি ব্যাকলিঙ্ক একসাথে আরো যদি ব্যাকলিঙ্ক দিতে চাই 3-4টা, এখানে আপনি কি করতে পারি, এসইও ট্রেনিং এক্সাম্পল স্বরূপ ট্রেনিং, এখন এসইও ট্রেনিং অথবা দেখেন আমাদের ইশিখনের নাম দিয়ে আমরা দিতে পারি নিচে এখানে আমাদের ishikhan.com, এই দেখেন আমাদের ইশিখনের, এটাও আমাদের কি একটা ডিজিটাল মার্কেটিং এর একটা সাইট না? আমরা কি আমরা সাইটটা এখানে দিতে পারি না? এই যে এখানে আমরা এখন লিংকটা এখানে পরিবর্তন করতে পারি। এখানে আমাদের ইশিখনের জন্য আমরা একটা ব্যাকলিঙ্ক তৈরি করতেছি, তাহলে ishikhan.com কি এসইও ট্রেনিং, দেখছেন এসইও ট্রেনিং আমরা এখানে একটা ব্যাকলিঙ্ক করলাম না? তার মানে এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা কি সাইট না? তারপরে আমরা কি করতে পারি, আরো যদি ব্যাকলিঙ্ক দিতে চাই, একাধিক যদি দিতে চাই, কি আমরা আসলে 3টার বেশি দিব না, আর দিব না। এটা দিলাম আমরা ইশিখনকে আমরা ব্যাকলিঙ্ক করে দিলাম, এই দুইটা ব্যাকলিঙ্ক করে দিলাম। দেওয়ার পরে থেকে এখানে একটা অপশন আছে পাবলিশ, কোন কোন সাইটে প্রিভিউ অপশন পাবেন, এটা যদি প্রিভিউ অপশন নাই। আর আপনারা দেখেন এখানে কমেন্ট অ্যাস এখানে আপনার জিমেলে যে নাম দেওয়া থাকবে সেই নামটা কিন্তু এখানে গুগল দেখেন, গুগলে একটা নাম দেওয়া থাকবে হপার, এই নামটা আমি দিচ্ছি, এই নামটা আপনারা ইচ্ছা করলে এখানে ক্লিক করে পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন এই নামের মধ্যে আপনি ব্যাকলিঙ্ক দেওয়ার অপশন এখানে এই সাইডের মধ্যে আছে, দেখছেন? এই আপনি মনে করেন নেম, এখানে ক্লিক করলেন, এই দেখেন এখানে আপনার নাম দিলেন, আর এখানে ইউআরএল দিলেন। ইউআরএল কোনটা? আপনার টার্গেটেড কিওয়ার্ড। আপনার টার্গেটেড কিওয়ার্ড কোনটা? আপনার টার্গেটেড ওয়েবসাইটের লিংক। টার্গেটেড ওয়েবসাইটের লিংক কোনটা? এটা আপনার টার্গেটেড ওয়েবসাইটের লিংক। এক এক সারি কিন্তু এক একটা অপশন গুলো পাওয়া যায়, এই অপশন গুলো এখানে আছে যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে আপনার নেম দিলেন, এখানে আপনার কি নেম দিলেন, মনে করেন যে আমরা ইশিখনে দিই এসইও ট্রেনিং কন্টিনিউ। এই দেখেন এখানে নামটা কিন্তু পরিবর্তন হয়েছে না? এখন এসইও ট্রেনিং এর উপরে আমরা যখন কার্সর দিব তখন আমাদের টার্গেটের যে ওয়েবসাইট সেটা কিন্তু দেখতে পাবো। তবে এটা আপনি দিলে হবে, না দিলে সমস্যা নেই, মূল বায়ার দেখবে কিন্তু এই কমেন্টস এর মধ্যে। যেহেতু আমরা কমেন্টস করতেছি, আমাদের টার্গেট কাজ কিন্তু কমেন্টস এর মধ্যে ব্যাকলিঙ্ক করতে হবে, এখানে করলে বায়ার কিন্তু নিবে না। এটা আপনার প্রোফাইলের মধ্যে ব্যাকলিঙ্ক হচ্ছে, এটা আপনার প্রোফাইল ব্যাকলিঙ্ক এর মধ্যে পড়ে গেছে, তাই না? মানে নামের মধ্যে ব্যাকলিঙ্ক হচ্ছে, কিন্তু আপনাকে ব্যাকলিঙ্ক দিতে হবে কমেন্টস এর মধ্যে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা পাবলিশে ক্লিক করব। দেখেন আমরা পাবলিশ অলরেডি পাবলিশ হয়ে গেছে। দেখেন এখানে আমরা আমাদের নাম দিয়ে কি দিয়েছিলাম, এসইও ট্রেনিং, তাই না? এরপর এটা আমাদের কমেন্টস, আর এই ডিজিটাল মার্কেটিং যখন আমরা কার্সর নিব এখানে দেখেন ফলো করেন এই কোনায় আমাদের। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে দেখি আমাদের ব্যাকলিঙ্কটা হয়েছে কিনা। যদি আমাদের সাইটটা ওপেন হয়, এই দেখেন আমাদের সাইট ওপেন হয়েছে, তার মানে কি এটা ব্যাকলিঙ্কটা সাকসেস, তাই না? আর ট্রেনার মজিবুল এখানে দিলাম এসইও ট্রেনিং। দেখেন আমাদের এসইও ট্রেনিং এর মধ্যে যখন আমরা এখানে ক্লিক করবো আমাদের ইশিখনের ওয়েবসাইটের লিংকটা চলে আসছে, তাই না? আসছে? জি স্যার। আর আমাদের বায়ারের জন্য প্রুফ কোনটা? কাজের প্রুফ হলে এই যে উপরে যে লিংকটা আছে কনফার্মেশন লিংক, এটা আমরা আমাদের বায়ারের জন্য এখানে যে শীটটা তৈরি করছি এই শীটটা আমরা এখান থেকে কনফার্মেশন লিংক এখানে রেখে দিব, আর স্ট্যাটাস দেব লাইভ। তারপরে এখানে আমরা কি কমেন্টস করছি, কমেন্টসটা এখানে কোনো বায়ার চায়, কোনো বায়ার চাবে না, যদি না চায় সমস্যা নেই, আপনারা এই কমেন্টসটা কপি করে রেখে দিবেন। আপনার বায়ার যদি বলে যে এখানে কি কমেন্টস করছো তুমি, সেই কমেন্টসটা এখানে লিখে দাও। তারপরে আমাদের এখানে যে কিওয়ার্ড গুলো দিচ্ছি সেই কিওয়ার্ড গুলো এখানে লিখবো। ওয়েবসাইটের লিংক হলো এটা,
দেখেন, তাহলে আমাদের একটা কমেন্টস কমপ্লিট হলো। এভাবে আমাদের যতগুলা অর্ডার পাবো বা আমরা অর্ডার নিব আমরা মার্কেটপ্লেসের মাধ্যমে, তখন আমরা ততগুলা কাজ এইভাবে বায়ারের জন্য করে দিব। বায়ার এখান থেকে আপনাকে পেমেন্ট করে দিবে। আচ্ছা, এরপরে আপনাকে দেখেন ফর্মুলাটা শুধু জানতে হবে, মানে জাস্ট যে ফর্মুলাটা যদি আপনি ঠিক মতো বুঝেন তাহলে হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় হলো আপনার নিজ রিলেভেন্ট সাইট গুলো খোঁজার আরো কিছু ফর্মুলা আছে। দেখেন আমি দিলাম কিওয়ার্ড পাওয়ার ডবল স্টপে, তারপরে পাওয়ার বাই ব্লগার, এরপরে আমরা এই আরো যে সাইট আপনার ফর্মুলা আছে এগুলা দিয়ে আপনারা আরো ভালো কোয়ালিটি সাইট গুলা খুঁজে বের করতে পারবেন। যেমন এক্সাম্পল স্বরূপ আমি আরেকটা সাইটে যদি যাই, এই দেখেন এখানে দিলাম ইন ইউআরএল, আপনার ক্লোন দিলেন, তারপর এখানে আমাদের টার্গেটের যে কিওয়ার্ডটা আছে ডিজিটাল মার্কেটিং, দেখেন এগুলা কিন্তু আর একটু ভালো কোয়ালিটির সাইট, ঠিক আছে। এগুলো আরো ভালো কোয়ালিটির সাইট, এই সাইট গুলোতে আমরা ব্যাকলিংক করতে পারি। এখন আমি এদিকে যাব না, আমরা তাহলে দেখেন নিচ রিলেভেন্ট ব্লগ কমেন্টিং যে সাইট গুলো আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, দেখেন এই সাইটটা আপনার ডিজিটাল মার্কেটিং দিয়ে আমরা সার্চ করছি, এখানে কোনো পোস্ট নাই কিন্তু এটা চলে আসছে। এভাবে দেখেন আমরা আপনার ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সাইট আছে। তাহলে যদি আমরা আমাদের বায়ারের জন্য যদি আমরা নেক্সট লেভেল ব্লক কমেন্টিং কাজ করতে চাই, তাহলে আমরা এই ফর্মুলা অনুযায়ী আমাদের বায়ারের জন্য আমরা কাজ করে দেব। এগুলো আপনার যে প্যাকেজের উপর নির্ভর করে, আপনার যে প্যাকেজটা যেভাবে সাজাবেন সেই প্যাকেজ অনুযায়ী আপনার কাজগুলা ডেলিভারি করে দেবেন। আচ্ছা, এটার উপরে আমার আপনার এসইও যে সাইটটা আছে ওই সাইটের মধ্যে আপনারা যাবেন, ওখান থেকে দেখেন এখানে দেখছেন আপনার কমেন্টস করছে, কমেন্টস এর মাঝে ব্যাকলিংক দেওয়া আছে, এটা আরেকটা সাইট। কিছু কিছু সাইটে এটা দেখেন লাস্ট কমেন্টস আছে 2019 সালে, তার মানে এখন এই সাইটে আপনি যদি কমেন্টস করেন আপনার কমেন্টসটা অ্যাপ্রুভ না করতে পারে, ঠিক আছে, অ্যাপ্রুভ না করতে পারে। এটা 19 সালে লাস্ট করা, এখন আজকে ছিল 22, তাহলে 20, 21, 22, 23, তাহলে এটাতে আপনি কমেন্টস করলে লাভ না আসতে পারে। এগুলা মাথা রেখে কমেন্টস গুলো করবেন। হ্যাঁ, এগুলো হয়তো বা ইনস্ট্যান্ট আপনার লাইভ না হতে পারে। যেগুলো দেখবেন যে আপডেট, যেসব সাইটের মধ্যে রিসেন্টলি কমেন্টস করছে লোকে, সেখানে আপনি কমেন্টস করলে আপনার রেজাল্ট আসবে ভালো। দেখেন এটাতে আপনার কমেন্টস করলে রেজাল্ট আসবে এই সাইটের মধ্যে। এই দেখেন এই সাইটের মধ্যে আপনার লাস্ট কমেন্টস করছে ফেব্রুয়ারি 20 তারিখে 2023, ঠিক আছে। আপনি এটাতে কমেন্টস করবেন, ব্যাকলিংক করবেন, এটাতে আপনি রেজাল্ট পাবেন, ইনস্ট্যান্ট লাইভ হবে। তো যেগুলাতে আপনার অনেক বছর হয়ে গেছে, 2-3 বছর আগে আপনার কমেন্টস করা আছে, সেগুলোতে আপনার রেজাল্ট আসবে না, অর্থাৎ রিভিউ হবে, আন্ডার রিভিউ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের ব্লগ কমেন্টিং এর আরো কিছু রিকোয়ারমেন্ট আছে। আপনাদেরকে কি আমি কোনো কাজের স্যাম্পল দিছিলাম, প্রিভিয়াস কাজের স্যাম্পল? স্যার দেন নাই। হয়নি না? জি স্যার। আচ্ছা, এখন আমরা নিচ রিলেভেন্ট ব্লগ কমেন্টিং এর আমি যে অপশনটুকু দেখাইলাম, এটার মধ্যে থেকে কারো বুঝতে প্রবলেম আছে কিনা বলেন, এবার প্রশ্ন আছে কিনা বলেন। এটা আপনাদের জন্য আমি দিয়ে দিচ্ছি।
আশা করি যেভাবে বলা হয়েছিল বোঝার কিছু নাই। আমি আপনাদের এই লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন নাই, তাই না? স্যার আমার একটু আগের গিগটা নিয়ে একটু কোশ্চেন আছে। আচ্ছা, ইমরান ভাই কি আছেন? ইমরান ভাই, ইমরান ভাই কি আছেন? জি স্যার আসছে। আচ্ছা, আপনি স্ক্রিনটা একটু শেয়ার করুন দেখি। এর মধ্যে আর গিগের কথা কি যেন বলছিলেন? আমার জি স্যার, আমি দেবদাস। আমার এই ব্লগটা এই যে সাইড ম্যাপ করতে পারি না আর কি। আচ্ছা, আপনি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করেন দেখি। তা এখান থেকে দিছিলাম স্যার। আচ্ছা, আপনি আমাকে রিমোট কন্ট্রোলার দেন। স্যার বুঝতে পারি নাই। আমি আপনাকে একটা রিকোয়েস্ট দিছি, আপনার জুমের সাইটে ওটা অ্যাকসেপ্ট করেন। জি স্যার দিছি। ছেড়ে দেন আপনি। এটা কি আপনার সাইট? জি স্যার। আপনি কোন ব্রাউজার ইউজ করেন না? ক্রোম মজিলা দুটাই আছে, যেটা করা যায় আর কি। আপনি যে লিঙ্কটা দিচ্ছেন ওই লিঙ্কটা ক্লিক করলে মজিলা ওপেন হয়েছে। ও, আপনি ওই লিঙ্কটা কপি করতে হবে, কপি করে ওখানে নিয়ে নেন, তাহলে হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দেখতেছি। এখানে কে বলছে 3 রানিং রিকোয়েস্ট পার ডে? আপনি কয়টা করছেন রিকোয়েস্ট? তো আগে করেছিলাম দুই তিন দিন, মানে দুই তিনবার করা হয়েছে, কিন্তু ওষুধ তো হয়েছিল না স্যার। আজকে হ্যাঁ, তো হয়নি। আজকে প্রথমবার থেকে এরকম দেখাচ্ছে স্যার। আপনার থিম এটা না?
স্যার। এটা সুন্দর। এটা আপনি কবে তৈরি করছেন? স্যার বেশ আগে, 2-3 বছর আগে। ও, ভালো আছে যে। আপনার গুগল সার্চ কনসোলটা কোথায়? এটাকে ওপেন করছেন? কনসোলটা তো স্যার আজকে আজকে ওপেন করি নাই স্যার। আপনার যে এই সাইটটা কোন ইমেলের মাধ্যমে করছেন? এই যে এটার মাধ্যমে? না স্যার, এই যে নিচেরটাই, এটা ওই শুধু 967, এই যে 21-73-72, এখানে 967 দেওয়া। এটা স্যার এটা, জি স্যার।
আমরা গুগল সার্চ কনসোলে এখানে এসে আমাদের সাইটটা এখানে দিয়ে দিতে হবে, তাই না? এটাকে করছিলেন এই কাজ? করছিলাম স্যার। দেখি আপনি কি করছেন। পোস্ট গুলা আপনি করেন নাই? ইন্ডেক্স করেন না পোস্ট গুলা? হ্যাঁ স্যার। এই পোস্ট গুলা ইন্ডেক্স করবেন, যে যে মনে করেন যে এই পোস্টটা আপনি ইন্ডেক্স করবেন এটা। স্যার এটা তো শেয়ার ফাইল, এটা এরকম হচ্ছে কেন স্যার? এটা ফেসবুক কোনটা? শেয়ার করছিলাম, এটা আমার ইসে চলে আসছে, মেন পেজে চলে আসছে। এই মনে করেন যে আপনি এই এটা আমার লিঙ্কটা এখন মনে করেন যে এই পোস্টটা আপনি ইন্ডেক্স করবেন, যে এই পোস্টটা এটা, এই পোস্টের লিঙ্কের এটা। হ্যাঁ, এখন আপনি এখান থেকে যে ইউআরএল ইন্সপেকশন এখান থেকে ইন্টার দিবেন। আপনার পুরাতন সাইট তো, এখান থেকে আপনি ইয়ে করবেন, সবগুলা ইন্ডেক্স করে নেবেন। আচ্ছা, আমরা এখন সাইড ম্যাপে যাবো। সাইড ম্যাপ থেকে এই যে যেটা আমরা কপি করলাম, এই যে, দুঃখিত, copy, হয়েছে ভাই? জি স্যার। স্যার জি, আমাদের স্ট্যাটাস তো সাকসেসফুল দেখা, মানে আমারটা সাথে সাথে করার সাথে সাথে সাকসেসফুল দেখা আর কি। এটা যে কুড ফেটস নাকি কুড নট ফেট কি যে একটা দেখাইলো, এটা স্ট্যাটাস কি এটা, পরবর্তী টাইম? এটা তো আমরা ইনস্টল করছি, তার অপেক্ষা করেন। আমারটা ইনস্ট্যান্ট সাকসেসফুল দেখাইছে, তো তাই আর কি বলছিলাম। এটা অপেক্ষা করেন, পরে এটা আবার ইয়ে হবে, স্ট্যাটাস লাইভ হবে। এটাই। আচ্ছা ঠিক আছে, আপনি যে পোস্ট গুলো আছে পোস্ট গুলা এইভাবে অ্যাড করবেন। দেখেন, আপনি যদি একাধিক যদি ওয়েবসাইট যদি গুগল ইন্ডেক্স করতে চান, মনে করেন আপনি এখানে আরেকটা যদি করতে চান, তাহলে এখান থেকে প্রপার্টিস, হ্যাঁ, জি স্যার। পারবেন তো? একটা সাইট যদি আপনি ইন্ডেক্স করতে চান, এখান থেকে করবেন। চেষ্টা পোস্ট করে দেখো। যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্ট আপনি জি ইন্ডেক্স স্যার। করে নেন। তবে ইন্ডেক্স করার পূর্বে আপনি দেখবেন যে আপনার সাইটের মধ্যে যথাযথ আসলে কিওয়ার্ড গুলো আছে কিনা, আপনার পোস্টের মধ্যে যে পোস্ট গুলো করতেছেন এই পোস্টের মধ্যে কিওয়ার্ড গুলো আছে কিনা দেখবেন। কয়জনে কিওয়ার্ড গুলা রিসার্চ করবেন, এখানে আপনি কোন কিওয়ার্ড দিচ্ছেন, হ্যাঁ, এই কিওয়ার্ড গুলা এখানে যে কিওয়ার্ড, এটা আপনি একটা ভিডিও শেয়ার করছেন নাকি?
আপনার তো এখানে কোনো এটা ট্যাগ ভিডিও শেয়ার করা, ভিডিও শেয়ার যখন করবেন এখানে এটা আমার পোস্ট না, এটা হচ্ছে একটা ভিডিও শেয়ার করা। এই যে এটা তো আপনার পোস্ট শেয়ার করছেন, সমস্যা নাই। আপনি যদি এখানে শেয়ার করেন, আপনার সাইডে যদি পোস্ট শেয়ার করতে চান, এখানে আপনি রিলেভেন্ট কিওয়ার্ড গুলো দিবেন। আপনি পোস্ট শেয়ার করছেন, আপনার ব্লগারে শেয়ার করছেন, সমস্যা নাই, কিন্তু ট্যাগ গুলা ঠিক মতো দিবেন, তাহলে হবে। এখানে দেখেন অন্যগুলো মনে হয় দেওয়া আছে, একটু দেখবেন স্যার? দেখতেছি আমি। এটা কি দিচ্ছেন? একটা লিঙ্ক তৈরি করে আর কি পোস্ট করা। এখানে হ্যাঁ হিউম্যানিটিস যেটা দিচ্ছেন, এটা কিওয়ার্ড গুলো আর কি কি আছে, হ্যাঁ রিলেভেন্ট কিওয়ার্ড গুলো এখানে অ্যাড করবেন। এটা কেউ দেখাচ্ছে মনে আছে? পারমালিঙ্ক থেকে, এই যে পারমালিঙ্ক থেকে আপনার এটা তো যখন পোস্ট দিবেন, পারমালিঙ্ক থেকে আপনার কাস্টম পারমালিঙ্ক তৈরি করবেন। লোকেশন দিবেন, কোন দেশের লোকেশন ট্রাফিক দরকার বেশি, সেই দেশের টার্গেটেড কিওয়ার্ড সিলেক্ট করে দিবেন। ইউএসএ ইউএসএ দিবেন। এটা ঠিক আছে? আচ্ছা, আরেক ভাই কি যেন বলছিলেন, ফাইবারে কি সমস্যার কথা বলছিলেন? স্যার সমস্যা না, ওই যে মাঝে বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে না। হ্যাঁ হ্যাঁ ভাই, ওইটা আপনাদের, ওইটা নিয়ে আমি একটা ক্লাস নিব এখন। আপনাদের আরো কয়েকটা ক্লাস যাক, হ্যাঁ আরো কয়েকটা আইটেম শিখেন। আপনাদের আপনার কি অ্যাকাউন্ট করা হয়েছিল? জি না স্যার, না স্যার। করাবেন ক্লাস। আপনাদের আপনাকে অ্যাকাউন্ট করবো, নেক্সট ক্লাসে আপনাকে অ্যাকাউন্ট করে দেবো। স্যার বলছিলেন স্যার আপওয়ার্কে গুলো কবে করবেন স্যার? আপনাকে অ্যাকাউন্টটা নেক্সট ক্লাসে করে দেবো। আর আপনাদের যে যে বিষয়গুলো আপনাদের লাগবে, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট আর হলো ব্যাংকের ইনফরমেশন গুলা, এগুলো কিন্তু সবাই হাতে রাখতে হবে। আমি যে কোনোদিন আপনাদেরকে আপনার অ্যাকাউন্ট করবো, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেবো, পাইনিয়ার মাস্টার কার্ডের জন্য আপনাদের অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? এখন আমরা অফ পেজ এসইওর আরো কয়েকটা বিষয়বস্তু আছে, এগুলা শেষ করে দিব। শেষ করে দেওয়ার পরে আপনাদেরকে আমি ব্যাংক গুলা পাইনিয়ার মাস্টার কার্ড গুলো অ্যাড করে দিব। সবাইকে ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে? জি স্যার। জি স্যার। সরকার করা স্যার আমি এখনো তো স্বাধীন মাস্টার কার্ডের জন্য করি নাই, আবেদন করি নাই, যাই নাই ব্যাংকে। স্বাধীন মাস্টার কার্ড আপনার দরকার নাই এখন। স্বাধীন মাস্টার পরে একবারে লাস্টে যখনই আপনার প্রয়োজন মনে হবে তখন দিবেন। এখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দরকার, আপনি ডাইরেক্ট ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, বুঝছেন? স্যার আমার আম্মুরটা আছে, ওই তো না? জি জি, আমার আম্মুর ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপুর আছে, হবে? না না না, আমার লাগবে। আপনার অ্যাকাউন্ট আপনার নামে লাগবে। এখানে আপনার আচ্ছা, স্টুডেন্ট অ্যাকাউন্ট হলে তো হইব। যে অ্যাকাউন্ট হবে। আচ্ছা স্যার, আমার তো ফাইবারে গিগ পাবলিশ হয়েছে, এটা কি এখন মার্কেটিং করতে পারবো ফেসবুক গ্রুপে, বিভিন্ন সাইটে? না, এখন কোথাও মার্কেটিং করার দরকার নেই। এখন আপনারা অ্যাক্টিভ থাকেন। উত্তম ভাই একটা পোস্ট করছেন, ওইটা কি আপনাকে মেইল করছিল? উত্তম ভাই একটা পোস্ট করছিল আমাদের গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে, এটা আপনাকে মেইল করছিল? না স্যার, ওটা আমার মেসেঞ্জারে ওই যে উর্দু লেখা দিয়ে দিছি, সেটা আমি বাংলায় কনভার্ট করে দেখি এই অর্থটা দাঁড়াইছে। হ্যাঁ বুঝতে পারছি, এরকম অনেক ধরনের স্ক্যামার আপনারা পাবেন।
মেল হ্যাঁ করবে, মেসেঞ্জারে দিবে, আপনার ফেসবুকে দিবে, হোয়াটসঅ্যাপে দিবে, আরো কত মাধ্যমে দিবে। হুম, ঠিক আছে, এইভাবে দিলে জি আপনারা এগুলো কোনো কিছু রিপ্লাই দেওয়ার দরকার নেই। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট চাবে, ফোন নাম্বার চাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার চাবে, আরো অনেক কিছু। আজ কয়েকদিন আমাকে 2-3টা গ্রুপ থেকে আপনার বিশেষ করে ইউএস, আপনার কি যেন দুবাইয়ের একটা ইয়ার থেকে আমাকে মেসেজ দিচ্ছে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন chosen to be one of the 100 winner of the iPhone, দেখছেন, iPhone 30 Pro Max আমাকে মেসেজ হ্যাঁ দিছে। হ্যাঁ আমি 100 জনের মধ্যে আমি উইন করেছি, দেখছেন। আরব আমিরাত রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, একটা লিংক দিয়ে দিছে। একটা হ্যাঁ গ্রুপে এটা, আরেকটা গ্রুপে দিচ্ছে আপনার কি বলবো দুবাই থেকে আমি আপনার কত দেড়হাম আমি উইন হয়েছি। আমাকে মেসেজ দিচ্ছে। আমি 4-5টা গ্রুপ অলরেডি ব্লক করছি, তারপরে আবার অন্য গ্রুপ থেকে আবার আমাকে কংগ্রাচুলেশন দি। আবার আরেকটা গ্রুপ থেকে লিখছে 25,000 আমি দেড়হাম উইন করছি। এখন আমার কাছ থেকে সে আমার ইনফরমেশন গুলা একটা লিঙ্ক দিচ্ছে। হ্যাঁ, এই লিঙ্কে ক্লিক করার জন্য বলতেছে কেউ এইসব লিঙ্ক বা এই ধরনের যাতে আপনারা কেউ ক্লিক করবেন না। ঠিক আছে, পারলে তাদেরকে স্প্যাম হিসাবে রিপোর্ট করবেন আপনার ফেসবুক আছে। রিপোর্ট করবেন, ওই আইডি গুলো যেন ব্যান হয়ে যায়। তো আমরা এই অনেক ধরনের মানে ফ্রিল্যান্সিং যখন করবো, অনেক ধরনের লোক দেখতে পাবেন, বুঝছেন। তো এগুলো থেকে আপনারা সাবধান হবেন। দেখেন 25, আমি কয়েকটা গ্রুপ একটু শেয়ার করে দেখাই আপনাদেরকে, দেখেন কত ধরনের লোক। দেখেন স্যার। স্যার আমি তো একদিন ওই একটা ওই যে আমি এখানে ঢোকার আগে আমার একটা মেসেজ আসছিল, ওই মেসেজে আমি তো মোবাইল নাম্বার দিয়েছিলাম, পরে আর তেমন কিছু দেই নাই। পরে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড টাসওয়ার্ড অনেক কিছু চাই, পরে আমি দেই নাই, পরে কাইটা দিছি, পরে আর ঢুকি নাই। ওটা আমার মনে হয় স্যার ফিশিং ছিল ওটা। যে এটা তো কোনো সমস্যা হইব না তো, না স্যার? আপনারা কেউ শেয়ার করবেন না কত আপনার পার্সোনাল বিষয়, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার সাবে। তারপরে আমরা বলবে যে আবার ওই যে একটু আগে বলবে না যে ভাই উত্তম ভাই যে একটা বিশ্বাস করছেন না, মানে ওই সেই জাতিসংঘের শরণার্থী মিশনে আপনার এক লোক থাকে, ওইখানে তার বাবা অনেক টাকা রেখে গেছেন, এখন এগুলা নেওয়ার জন্য তার একজন গার্ডিয়ান দরকার। সে এখন আপনাকে চয়েস এই ধরনের একটা জি ভাই জি জি এরকম একটা মেল পাইছিলাম, সে সারা আফগানিস্তানে একটা বক্স পাইছে, বক্সে অনেক কয়েক মিলিয়ন ডলার পাইছে, আমাকে $4 লাখ দিবে। এখন আপনাকে কি করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, এগুলো আপনি সবকিছু সাবার পরে লাস্টে এসে বলবে কি এখন এইগুলা ম্যানেজ করতে আপনার 5,000 বা 1,000 দিরহাম আপনার এগুলো প্রসেসিং একটা খরচ লাগবে, এইগুলো আপনার কাছে চাবে। ঠিক আছে, লাস্টে এসে তখন আপনি 5,000 দিরহাম দিবেন বা ডলার দিবেন, ডলার দেওয়ার পরে সে আর নাই। ঠিক আছে, তো অনেক ধরনের আছে অনলাইন জগতে। অনেকে হয়তো বলবে আপনি ফাইনিয়ার অ্যাকাউন্ট আপনি যখন খুলবেন, অনেকে আপনাকে ফাইনিয়ার, মাস্টারকার্ড, পেপ্যাল, অন্যান্য মার্কেট প্লেসের আপনার ইমেল চাবে। এইসব কিছু কারোর সাথে শেয়ার করবেন না। ঠিক আছে, যে বলবে যে আমি তোমাকে মার্কেট প্লেস আপওয়ার্কে তোমাকে আমি $500 দিব বা $1,000 দিব, আর তুমি আমাকে ফাইনিয়ারের মাধ্যমে $200 দাও। ঠিক আছে, আপনি তো কিন্তু আমাদেরকে স্ক্যাম করার চেষ্টা করবে। জি মানে যে আপওয়ার্কের বায়ার হিসেবে আমাদের স্ক্যাম করার চেষ্টা করবে। হ্যাঁ, এরকম এরকম কিন্তু আমি কিন্তু এটা নিজে একজন মনে করেন যে এর শিকার। হ্যাঁ, আমার সাথে এরকম করেছে এক ভাইয়া। তো সুতরাং এই ধরনের কোন ধরনের কিছু করবেন না আপনারা সবাই। আমাদেরকে এইসব গুলো আগে বলার মতো লোক ছিল না, আমরা বুঝতাম না। ঠিক আছে, আমার আপনার $1,618 এক লোক এইভাবে আমার ফাইনাল থেকে নেওয়ার পরে সে মানে আমাকে ব্লক করে দিছে। ঠিক আছে, তো যাই হোক এইভাবে কিছু করা যাবে না। হ্যাঁ জি স্যার, মানে আগে যারা টাকা চাবে, অ্যাডভান্স টাকা চাইলে ওটা মানে ডলার টাকা চাইলে যেটা ওটাই হচ্ছে স্যার স্ক্যাম। ওইটা স্যার আমি শুনছিলাম যে আগে অ্যাডভান্স যেই চাবে সেই স্ক্যাম করতেছে।
স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখবেন স্যার। আচ্ছা আপনার ফাইবার অ্যাকাউন্টটা দেখান, আপনি দেখা যাচ্ছে অনেকক্ষণ দেখান। স্যার আমি বলছিলাম আমার ওই ইন্ডেক্স হয় না স্যার ক্লাসের প্রথমে। ইন্ডেক্স হয় না, এই যে যে প্রবলেম গুলো যেভাবে দেখালাম এই ধরনের প্রবলেম না ভাই? স্যার গেছে স্যার। ওটা সাইড ম্যাপ স্যার করছি কিন্তু ইন্ডেক্স হয় না স্যার সাইড ম্যাপ। এই যে এই ইন্ডেক্সে আমরা যেভাবে আমি যে প্রসেসে দেখাচ্ছি এইভাবে, যে একটু আগে ইমরান ভাই দেখালাম, আমাদের আর কি বাবু ভাই না কি যেন ছিল ওনাকে দেখালাম, আপনাকে সেম স্যার আমারটা বাবু। আমার তো স্যার সাইড ম্যাপ না স্যার ইন্ডেক্স স্যার। সাইড বুঝলাম বুঝলাম সাইড ম্যাপ ইন্ডেক্স ওইভাবে আপনার ইন্ডেক্স হয় না। আচ্ছা ঠিক আছে দেখতেছি ভাই। ভাই আপনার কি প্রবলেম? স্যার এখানে ওই যে হাই উত্তম গেট ম্যাচ উইথ সেলার ফর ইউর প্রজেক্ট, আবার পাশে আছে উত্তম হেয়ার হোয়াট ইউ নিড টু ক্রিয়েট সোশ্যাল কন্টেন্ট। এগুলা ভাই আপনাকে আপনার নাম অনুযায়ী বিভিন্ন প্যাকেজ দিচ্ছে, এগুলো কোনো মেসেজ না, কোনো কিছু না, এগুলা ফাইবারে কিছু সেটিং, এগুলা আপনার কোনো বিষয়বস্তু না, ঠিক আছে? আমার কথা মেসেজ দিচ্ছে কিনা সেগুলো, এগুলা ফাইবারে কিছু সেটিং আছে, এগুলা সিম্পল বিষয়, এগুলো আপনি দেখবেন পোস্টের রিকোয়েস্ট, হ্যাঁ এগুলা দেখবেন, এগুলো আপনার সেটিং করার কিছু না। আপনি দেখবেন আপনার মেসেজ কি দিচ্ছে, হ্যাঁ এগুলা আপনার তাদের ডিফল্ট কিছু সেটিং আছে সোশ্যাল মিডিয়া আর অন্যান্য বিষয়গুলো, এগুলো কোনো বিষয়। স্যার আমার যে এটা আমার ওই যে যেটা গিগ দিছি সেটা দেখছি কিনা সেটা কোথা থেকে দেখবো স্যার? সেটা আপনি কি কে জানেন? ওই যে এখান থেকে ড্যাশবোর্ড প্রোফাইলে গেলেই তো। এই যে আপনি হ্যাঁ গিগ অ্যাক্টিভ আছে, যে অ্যাক্টিভ মানে কেউ দেখছে কিনা এখানে কোথাও চিনো না যে এতজন দেখছে এতজন। হ্যাঁ হ্যাঁ আপনি এটা অবশ্যই দেখা যাবে। এই যে আপনার একটু উপরে যান, উপরে যান, উপরে। আচ্ছা আমাকে আপনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, এবার তো বলি শেষ করতে পারবেন না, অ্যাকসেপ্ট করেন, অ্যাপ্রুভ ছেড়ে দেন মাউস। বিজনেস দেখা যায়? জি স্যার দেখা যায়। আচ্ছা ঠিক আছে, এগুলো দেখেন। আচ্ছা আর ভাইটা ভাই আপনাদের দেখান ভাই। ভাই ওই যে কবির ভাই আপনার ওখানে ওই যে কুকিজ গুলো এলাও করেন, হ্যাঁ এলাও করলে হবে, অ্যাকসেপ্ট করেন। একটু যে পরে দিবেন স্যার, আমি বুঝতেছি না। কে যেন আপনার একটা প্রবলেম কথা বলছিলেন? জি ভাই আপনার ইন্ডেক্স একটা স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। আমাদের আপনার হোমওয়ার্কটা লেখেন। হোমওয়ার্কটা সবাই 5টা করে ব্লগ কমেন্টস করবেন আপনাদের এর জন্য, যে সাইট আছে, যে সাইডের ট্রফিজ দিয়ে আপনারা 5টা করে ব্লগ কমেন্টস করবেন। হোমওয়ার্ক এটা যাদের কাজ আছে তারা লিখ দিতে পারেন। ম্যানুয়ালি দেখান, ম্যানুয়ালি, হ্যাঁ ম্যানুয়ালি আপনি যে ইন্ডেক্স করেন প্রথম থেকে দেখান। আমি স্যার এই যে আমি এই লিংকটা পোস্টের লিংকটা কপি করে পরে এই যে এখানে আপনার পোস্টের লিংক তো হয়নি, পোস্টের লিংক হয়েছে আপনার ভিউ ব্লগে ক্লিক করার পরে যেটা হবে সেটাই আপনার পোস্টের আপনার লিংক হবে। এটা স্যার পোস্ট। ব্যাকে যান, এই যে ভিউ ব্লগ যান, নিচে আসেন, নিচে একবার নিচে আসেন, ভিউ ব্লগ ক্লিক করেন। এই যে এটা হলো আপনার সাইটের লিংক, এই যে উপরে যেটা এটা তো সাইডের লিংক, পোস্টের লিংক স্যার ওইটাই না স্যার? পোস্টের লিংক নিচে আসেন, নিচে আসেন, এই যে পোস্টে ক্লিক করেন, এই যে উপরে পোস্টে ক্লিক করেন, না এই যে রিড মোরে ক্লিক করেন, রিড মোর ক্লিক করেন। এই যে উপরে যে লিংক আছে এটা হলো পোস্ট, এটা না স্যার? এটা হলো পোস্টের লিংক। আপনি তো ভুল লিংক দিচ্ছেন। জি স্যার ধন্যবাদ। কপি করেন, জি ঠিক আছে, এটা ট্রাই করা হবে। এখন এটা দেন। টেনশনে কিছু
এটাই লেখা আছে স্যার, ইউআরএল নট ইন প্রপার্টি। নট প্রপার্টি, আপনার কি প্রপার্টিতে আপনি ইয়ে করেন, এই আপনার যে সাইটটা কি অ্যাড করছেন, সাইট সাইড ম্যাপ তো স্যার করছি এটা। আপনি আপনার মাউস সেট দেন, জি স্যার। এই যে উপরে অ্যাড প্রপার্টিস থেকে ক্লিক করেন, দেখি উপরে উপরে এই যে যে সাইট আছে উপরে যান, ওখানে ক্লিক করেন। ঠিক আছে, এখন আপনার এখানে ইউআরএল যেটা আছে, ঠিক আছে, আপনার যে সাইটে যে লিংক আছে, আগে আপনার সাইটটা ইন্ডেক্স করেন। আপনার সাইট .com পর্যন্ত যেটা আছে, আপনার সাইটের নাম কি, ওই .com পর্যন্ত, ওই .com ওটুক বাদে কেটে দেন, কেটে দেন, ডিলিট করে দেন, তারপরে কপি করেন। আগে আপনার সাইটটা কপি করেন, হয়নি তো ভাই, আপনি আমাকে অ্যাকসেপ্ট দেন, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। জি স্যার। অ্যাকসেপ্ট করেন। এগুলো কি, এগুলো তো ভুল আপনারা সব। হয়েছে, ইন্ডেক্স রিকোয়েস্ট হয়েছে? জি স্যার। এখন আপনি এখানে দিবেন ইউআরএল লিংক। আপনারা যখনই কপি করবেন দেখবেন যে আপনার সঠিকভাবে লিংক গুলো হয়েছে কিনা, ঠিক আছে। যদি লিংক গুলো ঠিক মতো না হয় ভাই, তাহলে তো হবে না। আপনার লিংক গুলো আগে ভালোভাবে দেখবেন, তারপর ওইগুলা, এখন মনে করেন আপনি এটা করবেন, রিড মোডে ক্লিক করবেন একটা একটা করে, এই যে তারপরে এটা কপি করবেন। ভাই আপনি প্রবলেম হচ্ছে আমাকে বলছেন, এভাবে বলবেন, সমস্যা থাকলে আমাকে বলবেন, টেনশনে কিছু নাই, ভয়ের কিছু নাই, চেষ্টা করবেন, ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আমরা এটা রিকোয়েস্ট করবো। কেউ লজ্জা করে যদি বলেন আমি যে জিজ্ঞেস করলে আমি ছোট হব ক্লাসের মধ্যে, এরকম ভাব কেউ নেবেন না, ঠিক আছে। আমরা সবাই এখানে শিখতে আসছি, কেউ একটু কম বুঝে, কেউ বেশি করে বুঝে। হ্যাঁ, তো যারা বুঝেন না আমাকে বলবেন, সমস্যা নেই। হয়েছে ভাই? জি স্যার, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা আজকে রাখি। সবাই ভালো থাকেন। আপুরা তো আজকে একজনই কোনো কথা বলেন নাই, সবাই কি সব পারেন, বুঝছেন? একটা আপু তো কোনো কথা বলেন নাই, রাগ করছেন নাকি? আপুরা আজকে ঘুমিয়ে পড়েছে স্যার। জি না স্যার, জাগনা আছি স্যার। আমাদের ননী গোপাল ভাই, আপনি কি আছেন? স্যার আছি। আপনার সাইট কি অবস্থা, আপনার সাইটের কি খবর? আমার সাইট তো স্যার দেখছি, সাইট নিয়ে কইছে সবকিছু ঠিক আছে, আমি তো অনেক কিছু করছি, কিন্তু ইন্ডেক্সিং এ গিয়ে দেখা গেছে ইস্যু দেখাইতেছে আমার। এখন আমি যেভাবে দেখাচ্ছি, এখন কি আপনার ওই সমস্যার ভিতরে আছে নাকি আপনারটা আলাদা সমস্যা? না, আমারটা আলাদা। ওই যে সার্চ কনসোলে গিয়ে যখন আমি এটা করছি, জি, তখন ইন্ডেক্সিং হয়েছে, রিকোয়েস্টেড দেখাইছে, তারপর দেখাইছে যে ইউআরএল ইজ গুগলে अवेलेबल আছে, কিন্তু একটি ইস্যু আছে, বাট হ্যাজ এ ইস্যু। কিছু ইস্যু আছে কি জানেন, সেটা হলো আমাদের যে পোস্ট গুলা করি না, ওই পোস্ট লেখার মধ্যে কোনো প্রবলেম থাকতে পারে, অথবা আমরা যে লিংক করছি ওই লিংকের মধ্যে কোনো প্রবলেম থাকে, অথবা কোনো একটা মানে কপিরাইটিং এর কোনো একটা প্রবলেম ইস্যু থাকতে পারে, এই বিষয়গুলো থাকতে পারে, প্রবলেম গুলো থাকতে পারে, ঠিক আছে। আমি আমার এই পোস্ট গুলো সবগুলা ডিলিট করছি, কতবার মনে অনেকবার আমি করছি, যাতে আমার কোনো ইস্যু না থাকে। শেষ পর্যন্ত সমস্যা।
কমেন্ট আপনারা মানে পোস্ট গুলা ডিলিট কইরা এমন ভাবে করছি যে আমার ইনফরমেশন দিয়েছি যাতে এখানে আর কোনো ইস্যু না আসে, তারপরে আচ্ছা দেখা যায় ওই ইস্যু। আচ্ছা, ওই 70% প্লাস আপনাদের যদি আর্টিকেল যদি ইউনিক থাকে, ঠিক আছে, 70%, তাহলে আপনার ওই সাইটে কোনো প্রবলেম হবে না। আপনারা নিশ্চিন্তে 100 থেকে 50 থেকে 100টা কন্টেন্ট আপনারা তৈরি করেন, পোস্ট করেন, পোস্ট করার পাশাপাশি আমি যেভাবে আপনাদেরকে এসইও দেখাচ্ছি সেইভাবে এসইও করেন। আর এসইও করার পর আপনাদের যে একটা ভালো মানের একটা থিম চয়েস করেন, চয়েস করে ওইখানে এডিটটা আপনার মেনু গুলা ভালোভাবে এডিট করেন, করার পর গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করেন, অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করলেই দিয়ে দিচ্ছে, অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে বর্তমানে। তো আপনাদের একটু দ্রুত চেষ্টা করবেন, 50টা থেকে 100টা ইউনিক আর্টিকেল পোস্ট করে রিলিভেন। হ্যাঁ, রিলিভেন পোস্টের অভাব নেই, কত ধরনের পোস্ট আছে আপনাদের আইডিয়া তো আমি দিয়ে দিছি। তো এই ধরনের বিষয়গুলো পোস্ট করেন, পোস্ট করে আপনাদের গুগল অ্যাডসেন্স থেকে এটা কিন্তু র্যান্ডম একটা কিন্তু আর্নে আসছে, আর র্যান্ডম এটা কোনো আপনার ইয়া নাই। প্রথমে একটু কষ্ট হবে হয়তো যে পোস্ট গুলো করতে, রেডি করতে। সবাই একটু অ্যাক্টিভলি কাজ করেন। এগুলো এখানে তো কোনো আপনার পুঁজি নাই, ব্লগারে তো কোনো পুঁজি নাই, পুঁজি আছে? কোনো পুঁজি নাই, জাস্ট আপনার কষ্ট গেলে পুঁজি। আর আমরা যখন ডোমেইন হোস্টিং ক্রয় করে যখন একটা সাইট তৈরি করব, সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা ইনভেস্ট আছে, 5,000 6,000 বা 10,000 একটা অ্যামাউন্ট খরচ আছে, কিন্তু এখানে তো তা না। আপনার ব্লগার সাইট থেকে কিন্তু যদি ভালোভাবে আপনি ট্রাফিক নিয়ে আসতে পারেন, এখান থেকে আনা যেত। তো ঠিক আছে সবাই, আজকে আমি চেষ্টা করেছি আপনাদের বেশিরভাগ সমস্যাগুলো সলভ করার জন্য। অনেকেই বিভিন্ন ধরনের প্রবলেম গুলো আছে, আর হয়তোবা যারা মানে পার্সোনালি আমাকে বলতেছে যাদের সমস্যা আছে, আমাদের পার্সোনালি বলতে পারেন, সমস্যা নাই, যে আমাদের মেসেঞ্জারে আমাকে আপনারা বলতে পারেন যে স্যার আমি একটু কম বুঝি বা আমি একটু বুঝতে প্রবলেম হয়। তা আমরা ক্লাসে একটু আপনাদেরকে সময় দিব, আপনাদেরকে শিখতে হবে এখান থেকে, অন্তত কিছু যদি না শিখেন তাহলে তো সমস্যা, শিখতে হবে। তা আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে স্যার।